আজকে আপনাদের সাথে করে দেখাবো একটা দুর্দান্ত আলুর রেসিপি। আর এটা থাকবে একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি। তাহলে এটা আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আমি কিন্তু এখানে লুচির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে এটা রাত্রের ডিনারের জন্য করে নিতে পারবেন। খুব কম সময়ের মধ্যে ঝটজলদি কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে চোখা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি ছোট ছোট আলু থাকে তো সেক্ষেত্রে কাটার কোনো প্রয়োজন নেই। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচের মতন সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে আলুগুলো অ্যাড করেছি। এই রান্নাটা চেষ্টা করবেন সাদা তেলেই করার। আর এরপর সোনালি লাল হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে আলুটাকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে একদম সোনালি হওয়া পর্যন্ত আমাদেরকে এই আলুগুলোকে সবগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এখানে আলুর গায়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর একদম সোনালি লাল হয়ে এসছে। এই রেসিপিটা খুব কম মশলা দিয়ে আজকে করব আর একটা স্পেশাল মশলা তৈরি করব। দেখুন এখানে আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে একটা পাত্রে আমি নামিয়ে রেখে নেব। আর এইখানে কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম, হলুদ আর তার সাথে রেড ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি সবুজ ক্যাপসিকাম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সবুজ ক্যাপসিকামটা ইউজ করবেন। এরপর ক্যাপসিকামগুলো হাই ফ্লেমে 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর তারপর একটা পাত্রে আমি তুলে রেখে নিলাম। এরপর আমি এখানে মশলা তৈরি করব। তো তার জন্য আমি আগে থেকে কিছুটা কাজু আর তার সাথে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। আর চেষ্টা করবেন কাজুটা আর আলমন্ড বাদামটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে, তাহলে দেখবেন খুব সুন্দর মিহি একদম পেস্ট তৈরি হবে। এখানে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর একটা স্পেশাল মশলা তৈরি করব। তো তার জন্য ফ্রাই প্যানে আমি এখানে 1 চামচের মতন গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর তার সাথে 1 চামচ গোটা মরি আর অবশ্যই গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি 4-5টা থেকে একটু বেশি গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ অ্যাড করে দিলাম। এরপর ভালো করে ভেজে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ড্রাই রোস্ট করে নেব। আর এইদিকে ওই তেলের মধ্যে আমি একটু তেলটা কমিয়ে নিলাম আর তার সাথে 2টো কাঁচা লঙ্কাকে কেটে অ্যাড করলাম আর তার সাথে আদা থেতো অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কাটা আর আদা থেতোটা 1-2 সেকেন্ড ভালো করে লো টু হাই মিডিয়ামে নাড়াচাড়া করে নেব। আর তারপর যে কাজু আর আলমন্ড বাদামটা পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে হাই ফ্লেমে খুব ভালো করে আমরা ভেজে নেব। ওই 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর দেখবেন তেলটা কিন্তু খুব সুন্দর ছেড়েও আসছে। এরপর এখানে আমি টক দই ইউজ করেছি। 1 কাপের মতন এখানে আমি টক দই ইউজ করেছি। আর টক দইটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে নেব। টক দইটা যখনই দেওয়ার চেষ্টা করবেন তখনই চেষ্টা করবেন গ্যাসের আঁচটা একদম লো রাখার, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। দইটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু তেলটা ছেড়ে এলে এখানে আমি আলুটা আর মিক্সি বাটির ধোয়া জলটা এখানে অ্যাড করে দেব। আর তার সাথে সামান্য একটু লবণ অ্যাড করে আবার খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। ভাজতে ভাজতে আমাদের আলুটা প্রায় কিন্তু 70% সেদ্ধ হয়ে গেছে। আর যতটুকু সেদ্ধ হওয়ার প্রয়োজন তার জন্য এখানে আমি লো টু হাই মিডিয়াম করে একদম 4 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে আলুটা আরো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমার আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর দেখুন একদম মাখো মাখো হয়ে এসছে। এই গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে রাখার চেষ্টা করবেন, কারণ যেহেতু আমরা কাজু আর দই দিয়েছি তো তলে লেগে যাওয়ার চান্সটা থাকবে। এখানে দেখতেই পেলেন আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি ক্যাপসিকাম ভাজা আর তার সাথে ধনেপাতা কুচিটা অ্যাড করলাম। আর যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে 2 চামচের মতন অ্যাড করে আর তার সাথে ওপর থেকে কসুরি মেথি অ্যাড করেছি। আর সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এরপর আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে জলটা কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করেছি, আপনারা কিন্তু একটু সামান্য গরম জলেই অ্যাড করবেন। আর আলুটাকে আমাদের খুব ভালো করে তো এখানে ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটাকে আরো সেদ্ধ করতে হবে। তাই এর জন্য গ্যাসের আঁচটা একদম কম করে 12 থেকে 15 মিনিটের মতন একদম লো আঁচে রান্না করে নেব ধীরে ধীরে। তাহলে দেখবেন এত দুর্দান্ত সুস্বাদু আমাদের আলু মাখনির রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আলুটাকে কেটে দেখুন আলুটা কত সুন্দর না সেদ্ধ হয়ে গেছে।
নামাবার সময় 1 চামচের মতন ঘি অ্যাড করে দিয়েছি, তাহলে আমাদের এই আলুর তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আপনাদের কাছে যদি ছোট ছোট আলু থাকে তাহলে চেষ্টা করবেন ওই ছোট আলু দিয়েই করার। আর যখন দইটা অ্যাড করবেন তখন অবশ্যই গ্যাসের আঁচটা একদম লো রাখবেন। আর অবশ্যই কিন্তু মৌরিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। বেশি কিন্তু গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন এই আলু মখনি রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে। আমি আজকে এখানে লুচির সাথে পরিবেশন করেছি। আপনারা বলুন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বাই বাই।